ভবানীপুরে যে মিছিল ইতিমধ্যেই আপনাদের দেখিয়েছি, আবার রেখেছি সেই ছবি, কারণ ইতিমধ্যে মিছিলে এসে উপস্থিত হয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই মিছিল মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে। সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি দমদমের মিছিল থেকে। সমীরণ, দেখো আজকে দমদম ক্যান্টনমেন্ট থেকে মিছিল শুরু হবে কিছুক্ষণের মধ্যে এবং সেই মিছিল যাবে নাগেরবাজার পর্যন্ত। ক্যামেরাম্যান প্রবীর দিয়ে তোমাকে দেখাচ্ছে যে আজকে একই দিলীপ ঘোষের জন্মদিন, গতকাল তার বিয়ে গেছে এবং কর্মীদের মধ্যে যথেষ্ট উন্মাদনা দেখা যাচ্ছে এবং কর্মীরা তাকে ঘিরে রেখেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি মিছিলে অংশ নেবেন। এই মিছিল যাবে নাগেরবাজার মোড় পর্যন্ত। আমি একবার দিলীপদার কাছে যাওয়ার চেষ্টা করব এবং আজকে জন্মদিন কেক কাটবেন। দেখুন, আমরা রাজনৈতিক কর্মী, পরিবার, সমাজ সবকে নিয়ে চলি, তো পারিবারিক কাজ হয়ে গেল। আজকে আমার জন্মদিন, তো জন্মদিন তো ব্যক্তিগত আছে, মায়ের আশীর্বাদ নিয়েছি, আমার সহকর্মীরা সবাই শুভেচ্ছা জানাচ্ছেন, আমাদের পরিবারের বরিষ্ঠতম আর তিওয়ারিজি আশীর্বাদ করলেন, আর যারা কর্মীরা খুব উৎসাহে আছেন, কেক নিয়েছিলেন, কেকও কাটা হয়। গতকাল নতুন জীবন শুরু করেছেন, আজকে জন্মদিন, আবার রাজনৈতিক কর্মসূচি, কিভাবে এগুলোকে মেলাবেন? চলতেই থাকে, সবই মিলিয়ে জীবন, সব করে এগোতে হবে, আর এগোচ্ছি আমি। সামনে তো কঠিন লড়াই তো অনেকদিন শুরু করেছি, এবারে এটা হচ্ছে আর লড়াই শেষ হবে আগামী বছর। সেরকম লড়াই আমরা লড়বো যাতে বাংলার পরিবর্তন হয়। আগে একরকম জীবনযাপনে অভ্যস্ত ছিলেন, এখন কি আমরা দিলীপ ঘোষকে অন্যভাবে দেখতে পাবো? দেখতে পাচ্ছেন তো, আপনার সামনেই আছি। জীবনযাত্রায় কি কোনো বদল আসবে? না হয়নি, 60 বছর পার হয়ে গেছে, একই রকম, ওটাই চলবে। রাস্তায় সব জল আসে, রোদ্দুর আসে, জঙ্গল আসে, বালিও আসে, যে টার্গেট ঠিক আছে, মঞ্জিল মিশনকে নিয়ে আমরা এগোই, সেগুলো এগুলো কোনো বাধা নয়। তৃণমূলের অনেকে বলছেন যে দিলীপ ঘোষ যে দাবাং রূপে তাকে দেখা যেত, বিয়ের পরও কি একইভাবে দেখা যাবে? যদি প্রয়োজন হয় নিশ্চয়ই দেখা পাবেন, ওনারা যদি সেরকম মনে করেন। আজকে এখানে আমাদের কর্মীরা ঝান্ডা বাঁধছিলেন, দুজন কাউন্সিলর এসে অ্যাটাক করে মারপিট করছে, তো নিশ্চয়ই আমি তাদেরকে শরবত খাওয়াবো না। টিএমসি যেরকম আমাদের কাছ থেকে বিহেভিয়ার আশা করবে, ঠিক সেরকম করবো। ব্রিগেড সমাবেশকে ঘিরে এই মুহূর্তে অনেক প্রশ্ন। লোক হবে তো? এই প্রচণ্ড গরমের মধ্যে মানুষ শেষ পর্যন্ত সমাবেশে থাকবেন তো? তারা কিভাবে সমাবেশে এসে পৌঁছবেন? কত তাড়াতাড়ি ব্রিগেড সমাবেশ শেষ করতে হবে? এতগুলো প্রশ্নের মধ্যেও 2026-এর বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে এই ব্রিগেড সমাবেশ থেকেই নির্বাচনের প্রচার কর্মসূচি শুরু করতে চায় বামেরা। লক্ষ্য অন্তত 2026-এর বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়ানো। ক্যামেরায় অভিজিৎ রায়ের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।